আজ কিন্তু কোনো পুরনো ব্লগ নয়, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ যেহেতু রাস পূর্ণিমা, তাই সেই উপলক্ষে কৃষ্ণেন্দু প্রথমবার ছুটি পেয়েছে। তাই ভাবলাম বাড়িতে যখন আছে রান্নাবান্নার একটু তোড়জোড় করি, কারণ দুপুরে তো দুজনের একসাথে বসে খাওয়া হয় না রবিবার আর শনিবার ছাড়া। তাই সেই জন্য রান্না করে নিয়েছি অনেক কিছু, কিন্তু তার মাঝখানেই আবার অনেক ঝামেলা হয়ে গেছিলো, কারণ আজকে নাকি ট্যাঙ্ক পরিষ্কারের জন্য লোক আসবে। ওই কথাটা মাথায় রেখেই আবার একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। যতই তাড়াতাড়ি করি না কেন, বেশি তাড়াতাড়ি করতে গেলেই তখন দেরি হয়ে যায় বেশি। ভাবলাম আজকে একটু দুজনে মিলে একটু চাটা খাই, কারণ প্রতিদিনই তো চাটা আলাদা আলাদা খাই। হ্যাঁ, আমি অবশ্য লাল চা, সে অবশ্য দুধ চা। বাড়িতে থাকার সুবাদেই দুজনে মিলে একসাথে চাটা খেলাম, কারণ প্রতিদিন তো আর সেটা হয় না। তারপর চলে আসলাম রান্নাঘরে, কারণ ভাবলাম যে বাঁধাকপিটা রয়েছে, বাঁধাকপিটা করে ফেলি, কারণ বাঁধাকপিটা করতে একটু সময় বেশি লাগে। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, সেটা আর হলো না, কারণ চিংড়ি মাছ যেহেতু কৃষ্ণেন্দু খেতে চায় না, তাই নিরামিষভাবেই বাঁধাকপিটা করে ফেললাম। আর এদিকে কৃষ্ণেন্দুর সকালের ব্রেকফাস্ট মানে স্যান্ডউইচটা বানিয়ে ফেলছিল, কারণ ছেলে বলেছিল স্যান্ডউইচ খাবে। কৃষ্ণেন্দু যেহেতু সকালের ব্রেকফাস্টটা এদিকে করছিল, আমার একটু রান্নায় হেল্প হচ্ছিল, কারণ ব্রেকফাস্ট আর রান্না করাটা দুটো একসাথে করলে খুব দেরি হয়ে যেত আরও। আমার মাথায় একটা টিকটিক করছিল, ট্যাঙ্ক যেহেতু পরিষ্কার করতে আসবে, জলটাও আবার খতম হয়ে যাবে, সেই কারণে আগে আগে কাজগুলো সেরে ফেললে তাহলে একটু রিলিফ পাওয়া যাবে। রান্নার মাঝেই আবার বেডটাকে ঠিক করে ফেললাম, আর বেডটা তুলতে গিয়ে তো এত খেলনা পড়ে থাকে, কি বলবো সেটা। সব খেলনাগুলো নিয়ে ঘুমোবে, আর সেইগুলো নিয়ে আবার সকালে ঘুম থেকে উঠে পড়বে। আমার এদিকে বাঁধাকপিটাও হয়ে গেল, ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেল। কিছুটা মেথি শাক ছিল, তাই ভাবলাম আজই রান্না করে ফেলি, কৃষ্ণেন্দু যেহেতু বাড়িতে রয়েছে। তাই শাকটা এদিকে বসিয়ে দিলাম, আর আমি এদিকে মশলা করছিলাম। তার মাঝখানে আমার যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি, সেই কারণে বললো আমি খাইয়ে দিচ্ছি, তুমি তোমার কাজগুলো সেরে ফেলো। তারপরে তো কৃষ্ণেন্দু আর ছেলে চলে গেছিল একটু স্কুলের উইন্টার ড্রেস আনতে, আর আমি এদিকে রান্নাটাকে কমপ্লিট করছিলাম। এখন একটু বড় হয়েছে, ঘ্রাণ শক্তিটাও আরো বেশি প্রখর হয়ে যাচ্ছে। তাই সকালে ঘুম থেকে উঠেই মা, তুমি কি মাছ রান্না করছো আজ? আজ না তো। বলে হ্যাঁ, মাছ মাছ গন্ধ বেরোচ্ছে আজকে। এই কারণেই আমি ভাবি যেদিন করে আমি মাছ রান্না করব, সেই দিন করে যেন ওম বাড়িতে না থাকে। যেদিন করে স্কুলে যাই সেদিন করে আমি মাছ রান্না করার চেষ্টা করি। আজ তো আমি মাছ রান্না করছি সেটা টের পেয়ে গেছে, আর ও জানে মা আমাকে নিশ্চয়ই মাছ দিয়েই ভাত খাওয়াবে। ছোটবেলায় এত মাছ খেতে ভালোবাসতো, আর এখন মাছ দেখলে দৌড় মারে। তাও আজ ঠাকুর করে মাছটাকে খাওয়াতে পেরেছি ভাতের মধ্যে মিশিয়ে। ওমকে খাইয়ে আমি আর কৃষ্ণেন্দু খেতে বসেছি। তারপর খাওয়া দাওয়া করে এই সমস্ত জিনিস করতে হচ্ছে, কারণ মা এরকম করো, কারণ আমি তো করতেই পারছিলাম না। ছেলে আমাকে শিখিয়ে দিল, তারপর আবার বলছে ভিডিও করো। এই সমস্ত করে ভেবেছিলাম গুরুদুয়ার যাব, সেটা আর যাওয়া হলো না। অন্যদিন বলল কৃষ্ণেন্দু যাবে। কুচবিহারে থাকলে হয়তো রাসঘুরাতে যেতাম, সেটা যেহেতু হলো না, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।